হিমাচল ডায়েরির দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আর আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমাদের প্রথম পর্বের ভিডিওতে আপনাদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি সেটা কিন্তু আমাদের জার্নি ডায়েরিজ চ্যানেলের জন্য অনেকটাই অক্সিজেন সরবরাহ করবে, আর তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রথম পর্বে আপনারা দেখেছেন রাজধানী শতাব্দী বিশেষত শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে সিমলা পৌঁছানোর দুর্দান্ত অভিজ্ঞতা। আমরা চলেছি সাংলা কল্পা হয়ে স্পিতির পথে, আর 17 দিনের জার্নির আজ হলো আমাদের তৃতীয় দিন। সিমলা রেল স্টেশন থেকে বেরিয়ে আমরা চলেছি সিমলা মেলের পথে হোটেলের সন্ধানে। আর আজকের পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করব সিমলায় বাজেটের মধ্যে কোথায় থাকবেন, লাঞ্চ বা ডিনার কোথায় করবেন এবং গাড়ি কোথা থেকে বুক করবেন, আর তার খরচই বা কী পড়বে। তার সাথে সিমলা থেকে সারাহান যাওয়ার পথে কী কী দেখবেন। তাহলে আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সাথে উপভোগ করুন অবৃত হিমাচলের এক দুর্দান্ত অভিজ্ঞতা। গাড়িতে ওঠার মিনিট 10-এর মধ্যে গাড়ি আমাদের নামিয়ে দিল মেলের নিচে, ঠিক লিফটের সামনে। আর এই লিফট অবধি পৌঁছাতে আমাদের 4 জনের খরচ হয়েছিল মোট 200 টাকা। লিফটে ওঠার আগে আপনাকে লিফটের পাশের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। জনপ্রতি ভাড়া 20 টাকা, আর তার সাথে লাগেজের জন্যও কিন্তু আলাদা টিকিট কেটে নিতে হবে, যা লাগেজ প্রতি 20 টাকা করে। লিফটগুলি কিন্তু বেশ ভালোই বড়ই ছিল। এরকম দুটি লিফট পাল্টে বেশ কিছুটা হেঁটে আপনি পৌঁছে যাবেন সিমলা মেলের ঠিক দোরগোড়ায়। কিন্তু এখান থেকে সিমলা মেলের দূরত্ব প্রায় 500 মিটার, আর রাস্তা কিন্তু বেশ চড়াই। তাই আমরা রেকমেন্ড করব একজন কুলি দাদাকে ভাড়া করে নিতে, যে কিনা মোটামুটি ওই 100 টাকায় আপনাদের লাগেজ হোটেলের দোরগোড়ায় পৌঁছে দেবেন। সিমলা মেল থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিট দূরে ঝাঁকু রোপওয়ের ঠিক পাশে আমরা বেশ কিছু হোটেল দেখতে পেলাম, আর তাদের মধ্যে একটি বেশ পছন্দ হয়ে যাওয়ায় 1500 টাকার বিনিময়ে 4 জনের একদিনের জন্য আমরা বুক করে নিলাম। রুমগুলো কিন্তু বেশ ভালোই, আর রুমের ব্যালকনি থেকেও সিমলা শহরের ভিউটা ছিল দেখার মতো। বাথরুমে কিন্তু গিজারের ব্যবস্থাও রয়েছে। স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা এবার লাঞ্চ করতে বেরিয়ে পড়লাম। বেলা তখন প্রায় 3টে বেজে গেছে, আর রাস্তায় যেতে যেতেই চোখে পড়ল স্থানীয় ছেলেমেয়েরা স্কুল ছুটির পর দল বেঁধে একসাথে বাড়ি ফিরছে, যেটা দেখে কিন্তু আমাদের স্কুল লাইফের কথাও কিছুটা মনে পড়ে যায়। তো যাই হোক, সিমলা মেল থেকে মেডিকেল কলেজের রাস্তায় কিছুটা এগোতেই বেশ কিছু ফাস্টফুডের দোকান চোখে পড়ল। আর তারপর আরও কিছুটা এগোতেই দেখতে পেলাম বেশ কিছু ধাবা। কোথাও ঘুরতে গেলে কিন্তু সেখানকার লোকাল খাবার ট্রাই করাটাই বেস্ট। আর আপনারা তো আগেই জানেন আমরা ভেতো বাঙালি, তাই ভাত, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতার চাটনি দিয়ে এখানকার লোকাল মটন টেস্ট করার লোভটা কিন্তু সামলাতে পারলাম না। তবে খেয়ে কিন্তু নিরাশ হয়নি, কারণ মটনের টেস্টটা দুর্দান্ত ছিল, আর দাম নিয়েছিল ওই 200 টাকা করে। আর একটু এগোতেই হসপিটালের সামনেটাতেই বেশ কিছু ফলের দোকান চোখে পড়ল। যদি আপনারা মে থেকে অক্টোবরের মধ্যে যান, গোল্ডেন অ্যাপেল ট্রাই করতে কিন্তু ভুলবেন না। আমের মতো রসালো আর চিনির মতো মিষ্টি। ঘণ্টাখানেক আগেই ওয়েদার বেশ রোদ ঝলমলে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘে ভারী হয়ে এলো। তবে বৃষ্টির ভোগটি উপেক্ষা করেই আমরা এগিয়ে চলাম কালীবাড়ির দিকে। আর এই কালীবাড়ি যাওয়ার পথেই রাস্তার ডান দিকে পড়বে হিমাচল ট্যুরিজমের অফিস। গাড়ি এবং হোটেলের জন্য আপনারা এখান থেকেও যোগাযোগ করতে পারেন। আর তার থেকে সামান্য এগোতেই চোখে পড়ল বিভিন্ন ব্যাংকের এটিএম। প্রয়োজনে আপনারা এখান থেকে কিন্তু কিছু ক্যাশও তুলে নিতে পারেন। আর এই রাস্তাতেই আপনাদের চোখে পড়বে সিমলা মিউজিয়াম, যার এন্ট্রি ফ্রি 50 টাকা করে। সন্ধ্যাবেলাটা আপনারা এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পারেন। 7টা থেকে 7:30 এবং 7:30 থেকে 8টা, এই হলো দুটো শো টাইম। আর শোয়ের টিকিট মূল্য 200 টাকা করে।
মিনিট 10-এই আমরা পৌঁছে গেলাম সিমলার বিখ্যাত কালীবাড়িতে। তৎকালীন ব্রিটিশ আমলে 1823 সালে নির্মাণ করা হয়েছিল এই কালীবাড়ি। আপনারা কি জানেন কালীমার আর এক নাম শ্যামলা থেকেই এই শহরের নাম হয়েছিল সিমলা? তবে পুজো দেওয়ার পাশাপাশি এখানে থাকা এবং খাওয়ার জন্য বেশ ভালো ব্যবস্থা রয়েছে। থাকার জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে মেল করে কবে কজন আসবেন এবং কত দিনের জন্য থাকতে চান জানিয়ে দিতে হবে। আর যদি রুম অ্যাভেলেবেল থাকে কালীবাড়ি থেকে মেল করে কত কি পে করতে হবে জানিয়ে দেবে। তবে অ্যামাউন্টটা আপনাদের অ্যাডভান্স পে করতে হবে। আর যদি ক্যান্সেল করতে চান সেটা 15 দিন আগে জানিয়ে দিতে হবে। থাকার সাথে সাথে এখানে আমিষ এবং নিরামিষ 2 রকম খাবারেরই সুব্যবস্থা রয়েছে। তবে তার জন্য একবেলা আগে থেকে কুপন কেটে রাখতে হবে। আমার আপনার মতো মধ্যবিত্ত বাঙালির সাধ্যের মধ্যে ভালো গুণমানের ঘরোয়া বাঙালি খাবারের জন্য কালীবাড়ি কিন্তু বেশ বিখ্যাত। এরপর আমরা এগিয়ে চললাম মেলের দিকে। প্রায় 1 কিলোমিটার লম্বা এই মেলটি কিন্তু সিমলার জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে একটি। আর গাড়ি চলাচল না করার জন্য কিন্তু এখানে স্বাধীনভাবে ঘুরতে ও ছবিও তুলতে পারবেন। রাস্তার দুপাশেই রয়েছে কেনাকাটা করার জন্য অজস্র দোকান। শীতের পোশাক আশাক, গয়নাগাটি, সুভেনিয়ার শপ এবং অসংখ্য ফাস্ট ফুডের দোকান, যেটা কিনা আপনার পকেটকে কিন্তু নিমেষেই ফাঁকা করে দেবে। আর এসব দেখতে দেখতে খেয়ালই করিনি আকাশ কখন কালো মেঘে ঢেকে গেছে। যদিও বা পাহাড়ের ওয়েদার আর মেয়েদের মন জানেনই তো, যখন তখন কিন্তু বদলে যায়। কয়েক মিনিটের মধ্যেই ঝমঝমে বৃষ্টি শুরু হলো, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির ফোঁটা বদলে গেল ছোট ছোট শিলায়। তাপমাত্রাও নেমে গেল সাবজিরোয়। মেলে মাথা বাঁচানোর জায়গা সেরকম না থাকায় সবাই এসে হাজির হলো চার্চের ছাদের নিচে। আর এই সুযোগে চার্চের ভেতরটাও একবার ঘুরে দেখলাম। সন্ধ্যা 7টার দিকে বৃষ্টি ধরে এলো, আর আমরাও এগিয়ে চললাম হোটেলের দিকে। রাতের মায়াবী আলোয় বৃষ্টি স্নাত সিমলা শহরকে ঠিক যেন রূপকথার দেশ মনে হচ্ছিল। 13ই মার্চ 2024 বুধবার। আজ আমাদের হিমাচল ডায়েরিসের 4র্থ দিন। সকাল সকালই বাক্স ব্যাগটা গুটিয়ে আমরা চললাম আমাদের গাড়ির দিকে। গাড়ির ভাড়া আমরা রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করে দেব। তবে সিমলা ঘুরতে আসলে কিন্তু এই ঝাকু রোপওয়ে রাইডটা একদম মিস করবেন না। ভাড়া জনপ্রতি 250 টাকা। আর এই রোপওয়ে থেকে কিংবা পাহাড়ের ওপরের হনুমান মন্দির থেকে সিমলা শহরের দুর্দান্ত ভিউটা কিন্তু দারুণ উপভোগ করতে পারবেন। আর আজকে আমরা অতিক্রম করব 147 কিলোমিটার রাস্তা। সিমলার আশেপাশের সাইট সিন করতে করতে রামপুর নারকান্ডা হয়ে আমরা পৌঁছে যাব সাহারান। গাড়িতে ওঠার প্রায় আধ ঘন্টার মধ্যে প্রায় 14 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম গ্রিন ভ্যালিতে। পাইন দেবদারু গাছে ঢাকা এই দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়গুলি দেখে আপনারা বুঝতে পারবেন সিমলা শহর থেকে বেশ খানিকটা দূরে এসে পড়েছেন। এখানে বাইনোকুলার ভাড়া করে দূরের পাহাড়কে জুম করে দেখার ও পাহাড়ি পোশাক পরে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। মিনিট 15 পরে আমরা এসে পৌঁছালাম কুফরিতে। কুফরি কিন্তু স্নো অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত, তবে তার জন্য আপনাকে আরও কিছুটা পথ অতিক্রম করে উপরে উঠতে হবে। আপনার ভাড়া করা গাড়ি কিন্তু এখানে আর যাবে না। ঘোড়ায় জনপ্রতি 500 টাকা দিয়ে অথবা 4x4 গাড়িতে পার হেড 1000 টাকা করে দিয়ে আপনাকে কুফরির টপে পৌঁছাতে হবে। স্কিং, স্লাইডিং, জাম্পিং, হর্স রাইডিং, নেট ক্লাইম্বিংয়ের মতো বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির মজা আপনারা কিন্তু এখানে নিতেই পারেন। তবে সময়ের অভাব থাকায় এবং পরে আরও সুযোগ থাকায় আমরা আর উপরে উঠিনি। এরপরে আমাদের গাড়ি আমাদের পৌঁছে দিল নিউ কুফরিতে।
এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের স্পোর্টস অ্যাক্টিভিটি। খরচের তালিকা স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে আপনারা পজ করে দেখে নিন। অ্যাক্টিভিটির সাথে পেছনের পাহাড়গুলোর এক মনোমুগ্ধকর ভিউ এখান থেকে পাওয়া যায়। আর ভেতরে রেস্টুরেন্ট এবং ড্রাই ফ্রুটের দোকানও রয়েছে। আর যদি আপনারা অ্যাক্টিভিটি নাও করতে চান তাও বলবো 250 টাকা দিয়ে ভেতরটা অন্তত একবার ঘুরে দেখতে। ঘণ্টাখানিক সময় এই জায়গাটিতে স্পেন্ড করার জন্য অবশ্যই রাখবেন। নিউ কুফরি থেকে আমরা যখন সারহানের পথে আরও এগোলাম, ঘড়ির কাঁটায় বেলা তখন 1:30। খানিকটা এগোতেই আমাদের চোখ আটকে গেল বরফে ঢাকা দূরের পাহাড় শৃঙ্গগুলির দিকে। আর বরফ ভালোবাসেন না এরকম বাঙালি পর্যটক হয়তো নেই বললেই চলে, বা হাতে গোনা খুব নগণ্য। মনের মধ্যে তখন লাড্ডু ফুটছে, না জানি আরও কত বরফ আমাদের জন্য অপেক্ষা করে আছে। 2:45 নাগাদ আমাদের গাড়ি এসে পৌঁছালো সিমলা থেকে 60 কিলোমিটার দূরে, প্রায় 2700 মিটার হাইটে অবস্থিত ছোট্ট সুন্দর একটি শহর নারকান্ডায়। সেই সঙ্গে ফোনও জানান দিল তাপমাত্রা তখন হিমাঙ্কের কাছাকাছি। চারিদিকে ঢিবি ঢিবি হয়ে পড়ে রয়েছে বরফ। আমাদের আনন্দ তখন দেখে কি, নারকান্ডা বাজারটি ছোটোখাটো হলো বেশ সাজানো গোছানো। এখানে বেশ কিছু টুকটাক খাবারের ও ফলের দোকান রয়েছে। এরকম একটি দোকানে আমরা হালকা জলখাবার খেয়ে নিলাম, কারণ এখনও প্রায় 100 কিলোমিটার পথ চলা বাকি। নারকান্ডা ছেড়ে বেরোতে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি শুরু হলো। এবার আসি গাড়ি ভাড়ার ব্যাপারে। আপনারা যখন আসবেন আশা করছি ট্যুর প্ল্যান করেই আসবেন। সেক্ষেত্রে সিমলা বা চণ্ডীগড় থেকে আবার কালকা বা চণ্ডীগড় পর্যন্ত ড্রপ অবধি পুরো জার্নির জন্যই একেবারে গাড়ি বুক করে নেওয়াটা সবচেয়ে ভালো অপশান হবে। কারণ কোনো একটি পয়েন্টে এসে গাড়ি ছেড়ে দিলে সেখান থেকে কিন্তু বাস ছাড়া অন্য গাড়ি পাওয়াটা একটু কষ্টসাধ্য। ছোট গাড়ি যেমন সুইফট ডিজায়ার মোটামুটি 3200 থেকে 3500 টাকা পার ডে নেবে। আর একটু বড় 6-7 সিটের গাড়ি যেমন ইনোভার ক্ষেত্রে সেটা পড়বে ওই 4200 থেকে 4500 টাকার মধ্যে। আর সিজন হিসাবে সেটা 19-20 হতে পারে। তবে এই ক্ষেত্রে চেষ্টা করবেন গাড়ি বুকিংয়ের জন্য ডাইরেক্ট গাড়ির ড্রাইভার বা ওনারের সাথে কথা বলে নিতে। কারণ হোটেল মালিক বা এজেন্টের থ্রুতে গাড়ি বুক করলে একটা বড় অংশ ওরা নিজেরাই রেখে দেবে, যেমন হয়েছিল আমাদের ক্ষেত্রে। আর এতে ড্রাইভার এবং আপনার দুজনের মধ্যে টানাপোড়েনের ভালোই চান্স থাকবে। আর আপনারা যদি কাপেল হিসাবে আসেন বা বাজেট একটু টানটান থাকে, তবে হিমাচল ট্যুরিজমের অর্থাৎ HRTC এর বাসেই আপনারা অধিকাংশ স্পট কভার করতে পারবেন। বুকিং অনলাইন এবং অফলাইন দুভাবেই করতে পারবেন। আর ভাড়াও একদম নাগালের মধ্যেই। সিমলা থেকে সারহান পর্যন্ত যার ভাড়া 210 টাকা। সাংলা যাওয়ার রাস্তা অর্থাৎ NH5 থেকে সারহানের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। আর এই রাস্তা আলাদা হয় জেউড়িতে। সূর্য তখন অস্ত চলেই গেছে, আর বৃষ্টি তখনও টুকটাক পড়েই চলেছে। অন্ধকারে পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে দূর পাহাড়ের জোনাকির মতো অসংখ্য আলো দেখতে দেখতে যখন আমরা সাহারান পৌঁছালাম, সময় তখন সন্ধে 7:30। আর শরীরও প্রচণ্ড টায়ার্ড, আর হোটেলও বুক করে আসেনি। তাই নিতান্ত বাধ্য হয়েই বৃষ্টিতে ভিজে ভিজে বেরিয়ে পড়লাম আমরা হোটেল খুঁজতে। তবে সাহারানের হোটেল খরচা, খাওয়া দাওয়া আর ট্যুরিস্ট স্পটগুলো নিয়ে ফিরছি আমাদের পরের পর্বে। সারা রাত স্নোফলের পর বরফের চাদরে মোড়া সাহারানের মর্নিং ভিউ ছিল ভাষায় বর্ণনার অতীত। আর সাহারান থেকে সাংলা যাওয়ার অপূর্ব রাস্তা পথে পুরো পাহাড়ের ধসে পড়া, আর তার জন্য 3 ঘন্টার রাস্তা প্রায় 7 ঘন্টায় অতিক্রম করার গল্প মিস না করতে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে এখনই কিন্তু ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিন ফ্যামিলি ও ফ্রেন্ডসদের মধ্যে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের হিমাচল ডায়েরির পরবর্তী ভিডিওতে।